প্রিয়জনের সাথে দেখা। অনেক দিন পর ঘুরতে বের হলাম। ঘুরতে বলতে সাথী আন্টির সাথে দেখা। জিনি আপুর সাথে আগে দেখা হলেও সাথী আন্টির সাথেই প্রথম দেখা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো একটু ঠান্ডা লেগেছে, নিশ্চয়ই আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন। ভিডিওটা কিন্তু বেশ অনেক আগের ভিডিও, এতদিন সময় সুযোগের জন্য আপলোড করা হয়নি। আমি আর জিনি আপু আর সাথী আন্টি চলে গিয়েছিলাম মিরপুরে, সাথী আন্টির একটা চেনা জায়গায়, আসলে নামটা আমার মনে নেই। সেখানে আমরা তিনজন মিলে গিয়েছিলাম। সাথী আন্টি আর জিনি আপু এক কালার শাড়ি পরলেও আমি পরেছিলাম বোরকা। যদিও প্ল্যান করে বের হয়নি, হুটহাট করেই বেরিয়ে যাই আমরা। আমার মেয়ে আর জিনি আপুর মেয়ে খুব মজা করে খেলতেছিল, সুন্দর সুন্দর কার্টুনগুলো দেখতেছিল। আর এখানে সেলফি তোলার জন্য খুব সুন্দর করে একটা জায়গাও ছিল। ছবি তুলে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে নিলাম, এবার সামনে যাওয়ার পালা। যেতে যেতে আন্টির ছবিগুলো দেখে নিচ্ছিল, আর আমি আর জিনি আপু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। পাশে ছেলেটা মনে হলো তাকিয়ে আছে, তাই আমিও একটু আড়ে চোখে তাকিয়ে নিলাম। আন্টি আর আপু ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়লো, তখন আমি ভিডিও করে নিলাম। তখন তারা চলে গেল। আর এখানে খুব সুন্দর একটা জায়গা, যেখানে ছিল ঝর্ণা, ছোট্ট একটা সুইমিং পুল এবং কি বসার মতো দোলনা, আর এখানে একটা হলুদ জবা ফুল। আমি কিন্তু এই প্রথমবার হলুদ জবা ফুল দেখেছি। আর যেখানে বসার জায়গা ছিল, আমার মেয়ে আর জিনি আপু ঝর্ণা দেখতে দেখতে খুব সুন্দর এনজয় করতেছিল, সময় কাটাচ্ছিল। তার পাশেই ছিল বসার ব্যবস্থা। প্রথম সামনের দিকে যেহেতু অনেক মানুষ বসেছে, তাই আমরা কিন্তু একটু ভিতরে গিয়ে বসবো। তো এখানে আমরা কিছু ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম ভিতরে বসার আগে। যেহেতু ভিতরে গিয়ে বসবো, তখন আর বাহিরে বের হব না। এই তো আমরা ভিডিও শেষ করে চলে আসলাম বসার জন্য। তো জিনি আপু আর আমি আন্টি সবাই মিলে একটা চেয়ার টেবিল নিয়ে বসে পড়লাম। এখানে আমরা কিছু আলোচনা করছিলাম আর নিজেদের মধ্যে হাসাহাসি করছিলাম। বাচ্চারা কিন্তু খুবই আনন্দিত এরকম একটা পরিবেশে এসে। এইদিকে আন্টি তার টিকটক করাতে ব্যস্ত, আমি আবার দুষ্টুমি করে একটু ক্লিপ নিয়ে নিলাম। জিনি আপুও কিন্তু একটা ছবি তুলে এসে বসে পড়েছে। এখানে আমি আন্টি সবাই মিলে যার যার মতো ছবি তুলতেছিলাম। অবশেষে আমাদের খাবার চলে এসেছে, সবাই অপেক্ষা করে খেয়েও নিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে শিশু পার্ক, মানে শিশু জোন, এখানে চলে আসলাম। পার্ক বা জোন যেটাই হোক, এটা হচ্ছে বাচ্চাদের খেলা। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে প্রবেশ করলাম। এখন বাচ্চারা দোলনা খেলতেছে। এখানে ছোট্ট ছোট্ট নিউবর্ন বেবিরাও কিন্তু আসতে পারে। তো এখানে এসে বাচ্চারা খুব আনন্দিত। যাই হোক, বাচ্চাদের সাথে এইটুকু সময় কাটাতে পেরে অনেক আনন্দিত লাগছিল, নিজের কাছেও অনেক ভালো লাগছিল। বাচ্চারা এখানে যে যার মতো খেলা করছিল, আর আমরা ওই দিক দিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। যেই ছোট ছোট আমার ভিডিও ক্লিপগুলো আপনারা ইউটিউবে দেখতে পারেন, সেই ভিডিওগুলোই কিন্তু এখানে করা। ছোট ছোট টিকটক রিলস, এগুলো আমরা সব এখানেই করেছি। বাচ্চাদের কিন্তু এখানে অনায়াসে একা একাই ছেড়ে দেওয়া যায়, কারণ এখান থেকে বের হওয়ার কোনো স্কোপ নেই। সব বাচ্চাদের সাথে মিলেমিশে সবাই খেলতেছে। আর গার্ডিয়ানরা কিন্তু যে যার মতো সবাই আছে, তাই এখানে কোনো ভয় নেই। নিজেদের বাচ্চাদের মতো আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম এখানে গিয়ে। এটা দেখতে মনে হচ্ছে কোনো একটা রাস্তা, তবে এটা রাস্তা হলেও ছোট ছোট গাড়ি চলার মতো রাস্তা। আমরাই এখানে কিছু ছোট ছোট রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম। এখানে এই প্লেসটাই খালি ছিল।
তারপরও একটা একটা করে গাড়ি আসতেছিল, আমরা তখন থেমে থেমে যাচ্ছিলাম। আমার এই বোরকাটা পরে আমার খুবই ভালো লাগতেছিল, তাই আমি একটু এই খালি নির্জন দিকে একটু হেঁটে চলে আসলাম। দেখ, খুবই ভালো লাগতেছিল সামনের প্লেসটা দেখে। তারপর আবার চলে আসলাম, একটা বাচ্চা তার বাবাকে নিয়ে এইদিকে আসছে, তাই আমিও চলে আসলাম। এই যে এই জায়গাটায় একটা রাইডারও আছে। খুব ভালো লেগেছিল আজকের এই ভিডিওতে। যদিও ভিডিওটা অনেক আগের, আপলোড এখনই করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।